মার্কেটের মধ্যে এমন দুইটি ফোন কোম্পানি রয়েছে যারা নিজের জন্য পার্সোনাল জিনিস তৈরি করে। একটি হলো অ্যাপেল এবং তার সঙ্গে সঙ্গে একটি হলো গ্যালাক্সি অর্থাৎ স্যামসাং। স্যামসাং নিজেদের জন্য পার্সোনাল জিনিস তৈরি করে এবং বাকিদের জন্য করে ডিসপ্লে সমস্ত কিছু তৈরি করে দেয়। তো যাই হোক, সেগুলো দেখবো না। স্যামসাং তাদের এস সিরিজের নতুন ফোন লঞ্চ করলো এবং যেই ফোনটির নাম দেওয়া হয়েছে স্যামসাং S26 এবং এই 26 এর তিনটি ভেরিয়েন্ট মার্কেটের মধ্যে লঞ্চ হয়েছে, S26, S26 প্লাস এবং S26 আলট্রা। তো আজকে আমরা কথা বলবো স্যামসাং এর নতুন লঞ্চ হওয়া ফোন S26 আলট্রা নিয়ে। S26 আলট্রার মধ্যে কি দিয়েছে জানেন? এইখানে কিন্তু তারা নিজেদের জন্য কাস্টমাইজ একটা সফটওয়্যার তৈরি করেছে, যেটা হলো স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5। শুধুমাত্র স্যামসাং এর জন্যই এটাকে কাস্টমাইজ করা হয়েছে এবং স্যামসাং এর জন্যই তৈরি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস এইখানে দুর্দান্ত করেছে, যেটা যেমন আইফোন করে 64GB 128GB এইরকম ফোন মেমোরি দেয়, এইখানে কিন্তু সেটা করেনি। এইখানে 256 থেকেই শুরু করেছে, 256, 512 এবং 1TB পর্যন্ত তারা এখানে ফোন মেমোরি বা ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি ভালো কাজ করেছে, যেটা হলো র্যাম। এখানে 12GB র্যাম থেকে শুরু হচ্ছে এবং 16GB পর্যন্ত তোমরা র্যাম ভেরিয়েন্ট নিতে পারবে। এখন আসা যাক মোবাইলটির সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেটার জন্য মানুষ পাগল হয়ে যায়, সেটা হলো এর ক্যামেরা। এইখানে কিন্তু পেছনে 4টি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সামনে একটি, অর্থাৎ রিয়ালে 4টি ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে একটি 200 মেগাপিক্সেলের রয়েছে, যেটা এইখানে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে, যার মধ্যে 2x অপটিক্যাল জুম থাকবে এবং তার সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে, যেটার মধ্যে 5x এবং 10x অপটিক্যাল জুম তোমরা পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে 10 মেগাপিক্সেলের আরো একটি কিন্তু টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে, যার মধ্যে 3x অপটিক্যাল জুম থাকবে এবং অবশ্যই এখানে একটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। তো এই 4টি ক্যামেরা সেটা পেছনে দেওয়া হয়েছে এবং সামনে সেলফির জন্য একটি 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। তো এইখানে কিন্তু 4K টোরকে বা 1080p এই সমস্ত কিছু বলতে হবে না, রেজলিউশন বলতে হবে না। 4K 60 fps এ একদম আরামসে রেকর্ড করতে পারে, কোনো রূপ সমস্যা নেই। এবং ট্রু কালার থাকবে, কালারের মধ্যে কোনো রূপ সমস্যা হবে না, কারণ স্যামসাং এর ভরসা রয়েছে। তার সঙ্গে সঙ্গে এর ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত। এইখানে কিন্তু ডাইনামিক অ্যামোলেড 2K ডিসপ্লে দেওয়া হয়েছে, যে জন্য এর কালার খুব ভাইব্রেন্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে এর পিকচার কোয়ালিটি বা এর টেক্সচার, অর্থাৎ পিকচারের যে টেক্সচার, সমস্ত কিছুই একদম দুর্দান্ত হবে, নো ডাউট খুবই ভালো হবে। এবং সব থেকে ভালো কাজ কি করেছে জানেন? আমরা কিন্তু মোবাইলের ডিসপ্লের মধ্যে বিভিন্ন রকমের গ্লাস অ্যাপ্লাই করে তারপরে প্রাইভেসি ডিসপ্লে তৈরি করতাম। এইখানে কিন্তু ইনবিল্ট প্রাইভেসি ডিসপ্লে দেওয়া হচ্ছে, যেই কারণে আশেপাশের কেউ তোমাদের ডিসপ্লের মধ্যে তোমরা কি কাজ করছো সেই সমস্ত কিছু দেখতে পারবে না। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু এই ডিসপ্লেটির মধ্যে 120 হার্জের হাই রিফ্রেশ রেট দেওয়া থাকবে, 2600 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া থাকবে এবং অবশ্যই S26 আলট্রার মধ্যে কিন্তু এখানে 5000 mAh এর স্ট্যান্ডার্ড ব্যাটারি দেওয়া হয়েছে। তবে বক্সের মধ্যে শুধুমাত্র কেবল থাকবে, কোনো রকমের চার্জার বা পাওয়ার অ্যাডাপ্টার থাকবে না। এই মোবাইলটি আসবে মোট 4টি কালারে, অর্থাৎ 4টি কালার ভেরিয়েন্টে আসবে। একটি ব্ল্যাক, একটি হোয়াইট, একটি স্কাই ব্লু আর একটি কোবাল ভায়োলেট। এই 4টি কালারের মধ্যে মোবাইলটি অ্যাভেলেবেল থাকবে এবং অবশ্যই এখানে আমি র্যাম বা স্টোরেজ ভেরিয়েন্ট সেগুলো আগেই বলে দিয়েছি। এবং অবশ্যই এর যে ডিজাইন, সেই ডিজাইন কিন্তু 24 এর মতোই অনেকটা রাখা হয়েছে, ডিজাইনের মধ্যে কোনো রূপ হেরফের করা হয়নি। তবে অনেকেই S24 আলট্রা কিনছে, তাদের জন্য বলবো যে S24 আলট্রার থেকে এখানে অনেক কিছু আপগ্রেড করা হয়েছে। যেমন S24 এর থেকে অনেকটাই থিন করা হয়েছে, 0.7mm থিন করেছে, অর্থাৎ S24 এর থেকে 0.7mm কমিয়ে আনা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কাস্টমাইজ প্রসেসর দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে যদি আমরা দেখি ক্যামেরার মধ্যেও কিন্তু অনেক ইমপ্রুভ করা হয়েছে, অর্থাৎ আমরা ডে লাইট বা আমরা যে নাইটের মধ্যে ইউজ করি তাহলে আলট্রা ক্লিন আমরা এখানে ইমেজ বা ফুটেজ পাবো। প্রাইভেসি ডিসপ্লে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যাতে মোবাইলটি হিট না হয় সেই জন্য কুলিং সিস্টেমও কিন্তু অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে, ব্যাটারি ইমপ্রুভ করা হয়েছে, ডিসপ্লে ইমপ্রুভ করা হয়েছে। তো অনেক কিছু এখানে ইমপ্রুভ করা হয়েছে, সেই জন্য পুরোনো ভেরিয়েন্টের দিকে না গিয়ে এইখানে কিন্তু আসা যেতেই পারে, কারণ এইখানে অনেক কিছুই আপগ্রেড করা হয়েছে। এই সময়ের উপযোগী একটি ফোন তৈরি করা হয়েছে। শুধুমাত্র ফোন নয়, এই ডিভাইসটিকে এই সময়কার সব থেকে বড়, সব থেকে ভালো, সব থেকে পাওয়ারফুল ডিভাইস বলা যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু দামের দিক থেকেও অনেকটা বড় রেখেছে দাম, অর্থাৎ এইখানে 1,40,000 থেকে শুরু করে 1,90,000 টাকা পর্যন্ত এই মোবাইলটির দাম আসছে। তাই যারা যারা একটি আলট্রা মোবাইল কিনতে চাও তারা আইফোন ছেড়ে দিয়ে অ্যান্ড্রয়েডের মধ্যে চলে আসো, অনেক রকমের সুবিধা পাবে। তাই অবশ্যই এই মোবাইলটি পারচেস করতে পারো এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো। তো আজকে এতটুকুই আপডেট দেওয়ার জন্য আশা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।